বয়সকালে আজ পর্যন্ত আমি যত প্রকার গরুর গোস্ত রান্না খাইছি তার মধ্যে আজকের গরুর গোস্ত রান্নাটা আমার জীবনে খাওয়া সব থেকে সেরা স্বাদের এবং বেস্ট গরুর গোস্ত। আসসালামু আলাইকুম। আমি খাই বলছে অন্য কোন প্রকার গরুর গোস্ত রান্না আর চলবে না, আমাক খালি ঠিক এইরকম করে গরুর গোস্ত রান্না করে দিবা। তোমার সাথে কথা পরে বলি, আগে রান্নার কাজটা শুরু করি। যেহেতু সাদা গরুর গোস্ত রান্না করবো এই জন্য কিন্তু কাঁচা মরিচটাই অবশ্যই করে দিতে হবে। প্রথমে কাঁচা মরিচ বাইটি লিনু, তারপরে একইভাবে পেঁয়াজ, আদা, রসুন আর জিরিও সুন্দর মতো বাইটি লিব। এই রান্নাটা কিন্তু একদম টাটকা টাটকা বাটা মশলা দিয়ে করতে হবে, কোনো বাসি মশলা কিন্তু এই রান্নাটা কাছে চলবি না। তোমরা চাইলে কিন্তু পেঁয়াজ কুচি করি আর কাঁচা মরিচ ফালি করিও দিতে পারো। প্রেসার কুকারে 1 কেজি পরিমাণ গরুর গোস্ত ঢালি দিনু, তারপরে সে বাইটিলিয়া মশলা গুলাও দিয়ে দিনু। আরো দিনু 1 টেবিল চামচের মতো ধইনির গুঁড়ি। এখন দিব গোটা আস্ত মশলা 8-9টার মতো এলাচ, দারচিনি, একটা বড় এলাচ, 10-15টার মতো গোলমরিচ, লবঙ্গ, জয়ত্রী আর তেজপাতা। তারপরে দিয়ে দিনু ভাইজিলিয়া পেঁয়াজের বেরেস্তা। আরো দিয়ে দিনু কয়ডার মতো আস্ত কাঁচামরিচ, যেন গোস্তের বাসনাটা আরো ভালো আসে। দিয়ে দিনু স্বাদ মতো লবণ আর দিনু পেঁয়াজের বেরেস্তা ভাইজিলিয়া তেল। একেবারে লাস্টে দিয়ে দিনু 1 কাপ জাল করে লিয়া গরুর দুধ। এই রান্নার মূল উপকরণে কিন্তু গরুর দুধ। এই গোস্ত রান্নায় কিন্তু 3টি উপকরণ দেওয়ার অবশ্যই চেষ্টা করতে হবে। জয়ত্রী, পেঁয়াজের বেরেস্তা আর বেরেস্তা ভাজা তেল। এই উপকরণ গুলা দেওয়ার কারণে গোস্তে কিন্তু একটা রাজকীয় স্বাদ আসবে। এখন 10 মিনিট মানে উপরে তেল ভাইসে উঠা পর্যন্ত গোস্ত কষা লিব। এই রান্নায় আমি মোট 3 পোয়ার মতো গরুর দুধ ব্যবহার করব, কোনো রকম পানি ব্যবহার করব না। আমার গোস্ত সুন্দর মতো কষালিয়া হয়ে গেছে আর উপরে সুন্দর মতো তেলও ভাইসে উঠেছে। এখন আরো 2 কাপের মতো জাল করে লিয়া গরুর দুধ ঢালি দিল। এখন সুন্দর মতো লাইরি সাইরি দি প্রেসার কুকারের ঢাকনা লাগা দি আমি প্রায় 7 থেকে 8টা সিজ দিলি লিব। ও আর একটা কথা কিন্তু বলতে ভুলিয়ে গেছি, এই রান্নাটাই কিন্তু লাল মরিচের গুঁড়ি আর হলুদের গুঁড়ি কিন্তু ব্যবহার করা যাবে না। হলুদের গুঁড়ি আর মরিচের গুঁড়ি দিলে কিন্তু রান্নাটা আবার অন্যরকম স্বাদের হয়ে যাবে। আমি কিন্তু প্রেসার কুকারে শীষ মারি লিয়েছি, এখন ঢাকনা খুলি লিব। ঢাকনা খোলার সাথে সাথে পুরা বাড়ি জানি বাসনা একদম মমকস। এখন চুলার আঁচ বাড়া দি ঝোল টানা লিব। ঝোল যখন টাইনি এইরকম হয়ে আসবি তখন কাঁচা মরিচ, পেঁয়াজের বেরেস্তা আর গরম মশলার গুঁড়ি দিয়ে দিব। তারপরে একটু লাইরি সাইরি দি ঢাকনাটি ঢাইকি 5 মিনিটের মতো রান্না করে লিব। এই গোস্ত রান্নাটার স্বাদ কিন্তু অদ্ভুত ধরনের, না খাইলে কিন্তু বোঝা যাবে না। আমার সাদা গরুর গোস্ত রান্দিলিয়া কিন্তু একদম হয়ে গেছে। গোস্তটা কিন্তু ঠিক এইরকম মাকা মাকা করে রান্দি লিতে হবে, তবেই কিন্তু খাতি বেশি স্বাদ লাগবে না। আমার রান্দিলিয়ার ঝুট ঝামেলা শেষ, এখন চলে যাব খাতি। আমার খাওয়া গরুর গোস্তর মধ্যে সর্বোচ্চ স্বাদের গোস্ত হলো এডি। ঝোলের সাথে ভাত মাকালি যখনই 1 লোকমা মুখে দিনু সে কি স্বাদ, এই স্বাদের বর্ণনা করা আমার পক্ষে কোনো মতেই সম্ভব না। যেরাম ঝোলের স্বাদ ঠিক সেরামই গোস্তের স্বাদ, কেউ কারোর থেকে কম না। খালি মনে হচ্ছিল খাই জানি আমার পেটই ভরছেন। আল্লাহ রহমতে একটা গ্যারান্টি দিতে পারি, তোমরা যদি একবার অন্তত রান্না করে খাও তোমরা আমার জন্য মন থেকে দোয়া দিতে বাধ্য হবে। প্রেসার কুকারে রান্নার কারণে গোস্ত একদম মোমের মতো গলি গেছে। এই গোস্তটা সাদা ভাত, পোলাও, খিচুড়ি সব কিছুর সাথেই মানা যাবে না, তবে পোলাও ভাতের সাথে খাতে কিন্তু বেশি মজা লাগে। খালি কি আমার খাওয়া দেখলেই হবি না, তোমরা কিন্তু রাইন্দি খাই একটা রিভিউ দিতে ভুলো না। আজকে কিন্তু চলি গেল, নতুন আর একটা ভিডিও তাড়াতাড়ি চলে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।